Hello friends, welcome to my YouTube channel ABC of Physics। আজকে আমি ডিগ্রিজ অফ ফ্রিডম অফ অ্যান আইডিয়াল গ্যাস নিয়ে আলোচনা করব। এটা দ্য কনসেপ্ট অফ ডিগ্রিজ অফ ফ্রিডম লেকচার নাম্বার 03। এর আগের লেকচারগুলো, প্রথম লেকচারটায় আমি ডিগ্রিজ অফ ফ্রিডম অফ এ ডাইনামিক সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম। দ্বিতীয় লেকচারটায় নাম্বার অফ টাইপস অফ কনস্ট্যান্ট নিয়ে আলোচনা করেছিলাম। সেই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকে গুরুত্বপূর্ণ টপিক ডিগ্রিজ অফ ফ্রিডম অফ অ্যান আইডিয়াল গ্যাস। প্রথমে আসি আইডিয়াল গ্যাস। আইডিয়াল গ্যাস কি? আইডিয়াল গ্যাস, আমার আইডিয়াল গ্যাসের একটা বৈশিষ্ট্য এক্ষেত্রে আমার প্রয়োজন হবে। আইডিয়াল গ্যাসের মধ্যে, অণুগুলোর মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন ও রিপালশন কাজ করে না, তারা ফ্রিলি মুভ করতে পারে। ফর অ্যান আইডিয়াল গ্যাস দেয়ার ইজ নো ফোর্স অফ অ্যাট্রাকশন ও রিপালশন, ফলে তাদের মধ্যে কোনো পোটেন্সিয়াল এনার্জি সৃষ্টি হয় না, যেহেতু কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন নেই। অথবা গ্যাস মলিকুলটা টোটাল এনার্জি, তার কাইনেটিক এনার্জি। এই কাইনেটিক এনার্জিটা তাদের ট্রান্সলেশনাল মোশনের জন্য হতে পারে, রোটেশনাল মোশনের জন্য হতে পারে, ভাইব্রেশনালের জন্য হতে পারে। সেই প্রসঙ্গে আমি পরে আসছি। এটা হচ্ছে আমার আইডিয়াল গ্যাস। তাদের মধ্যে কোনো, আবার বলি, আইডিয়াল গ্যাসের অণুগুলোর মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন বা রিপালশন কাজ করে না, তারা ফ্রিলি পাত্রের দেওয়ালে ফ্রিলি বা এমনি পরিবেশে তারা ফ্রিলি মুভ করতে পারে। ফলে তাদের টোটাল এনার্জি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি। ওকে ওকে এবারে আসি মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে সেটা আমি নির্ণয় করব। মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস। মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাস একটা গ্যাস কন্টেনারে ধরলাম মনোঅ্যাটমিক গ্যাস আছে, অ্যাটমিসিটি 1। এখন এই গ্যাস মলিকুলটাকে যদি আমি বিচার করি, কি দেখা যাবে? এই মলিকুলটাকে আমি এখানে আঁকছি। ধরা কি হচ্ছে, গ্যাস মলিকুলটা শুধু পাত্রের তলে ছোটাছুটি করছে, মানে রোটেশন করতে করতে সে এগিয়ে যাচ্ছে, ট্রান্সলেশন মোশন হচ্ছে তার। অতএব তার টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি এক্সিস বরাবর প্লাস হাফ এম ভি ওয়াই স্কোয়ার প্লাস হাফ এম ভি জেড স্কোয়ার। এটা তার ট্রান্সলেশনাল মোশনের জন্য, প্লাস রোটেশনাল মোশন, রোটেশন করতে করতে সে এগিয়ে যাচ্ছে এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন, জেড ডাইরেকশন বরাবর, প্লাস হাফ আই ওমেগা এক্স স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা ওয়াই স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা জেড স্কোয়ার। এখন এই মলিকুলটাকে যদি আমি বিচার করি, কি দেখা যাবে? এর রেডিয়াস ধরলাম আর। যখন সে রোটেট করছে, ধরা যাক এটা মলিকুলটা, তো এটা মলিকুল নিজের অক্ষের সাপেক্ষে যখন রোটেট করছে, এক্স অক্ষের সাপেক্ষে যখন রোটেট করছে, তখন কি হচ্ছে? এক্স অক্ষের সাপেক্ষে রোটেট করছে, আর আর এর মানটা খুব কম। মলিকুল থেকেই পরমাণু রেডিয়াসটা আরো কম, অর্থাৎ তার মোমেন্ট অফ ইনার্সিয়া আই ইজ ইকুয়াল টু এম আর স্কোয়ার। এই আরটা খুব ক্ষুদ্র, তার স্কোয়ার আরো ক্ষুদ্র। ফলে এই টার্মগুলো আমি কি করতে পারি? এক্স অক্ষের সাপেক্ষে তার রোটেশনটা আমি নেগলেক্ট করতে পারি। সিমিলার ওয়াই অক্ষের সাপেক্ষেও, এই যে ওয়াই অক্ষের সাপেক্ষে ওই যে রোটেট করছে মলিকুলটা, তার রেডিয়াসটা খুব ক্ষুদ্র হচ্ছে। এক্সিসের সাপেক্ষে রেডিয়াসটা খুব ক্ষুদ্র, অর্থাৎ আই মোমেন্ট অফ ইনার্সিয়া এম আর স্কোয়ার, এটাও আমি নেগলেক্ট করতে পারি। আর জেড অক্ষ বরাবর রোটেশনটাকেও আমি কি করতে পারি? নেগলেক্ট করতে পারি।
যেহেতু আর এর মানটা রেডিয়াস খুব ক্ষুদ্র একটা মলিকুলের ক্ষেত্রে, অতএব আই ইকুয়ালস টু এম আর স্কয়ার, মোমেন্টাম ইনার্সিয়ার মানটা আরো ক্ষুদ্র, অতএব তার কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি এক্স স্কোয়ার প্লাস হাফ এম ভি ওয়াই স্কোয়ার প্লাস হাফ এম ভি জেড স্কোয়ার। এবার আমি ডিগ্রিস অফ ফ্রিডম ইকুয়ালস টু ডিগ্রিস অফ ফ্রিডম আইডিয়াল ক্ষেত্রে ডিগ্রিস অফ ফ্রিডম ইকুয়ালস টু কি টোটাল নাম্বার অফ কাইনেটিক এনার্জি, তিনটে হচ্ছে ডিগ্রিস অফ ফ্রিডম, টোটাল নাম্বার অফ কাইনেটিক এনার্জি হচ্ছে 3। নিজের লক্ষ্যের সাপেক্ষে মানে 3টা নেগলেক্ট হয়ে যাচ্ছে, মানে প্রায় 0 ধরে নিচ্ছে, 3টা আসছে, অর্থাৎ ডিগ্রিস অফ ফ্রিডম ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 3। এরপর আমি ডায়াটমিক আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে আসি। ডায়াটমিক আইডিয়াল গ্যাস আইডিয়াল গ্যাস অক্সিজেন, হাইড্রোজেন, অক্সিজেন গ্যাস মলিকুল কথা যদি আমি এখানে বিচার করি, এক্স ওয়াই ফ্রিলি আছে, ধরা যাক বরাবর, ধরা যাক এই দুটো অক্সিজেন মলিকুল তার নিজের এক্স অক্ষের সাপেক্ষে রোটেশনটা কি হচ্ছে সেটা নেগলেক্ট করতে পারি, কারণ তার রেডিয়াস মলিকুল দুটোর রেডিয়াসটা খুব ক্ষুদ্র, অতএব এম আর স্কোয়ার আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার মোমেন্ট অফ ইনার্সিয়া এটা প্রায় খুব কম, এটা আমি নেগলেক্ট করতে পারি। কিন্তু এটা আমি আই, অতএব আগে আমি টোটাল তার কাইনেটিক এনার্জি, মানে টোটাল কাইনেটিক এনার্জিটা কি হচ্ছে ওটাকে লিখি, তারপরে আমি বলছি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি equals to half m vx square plus half m vy square plus half m vz square plus half I omega x square plus half I omega y square plus half I omega z square। এবারে ওমেগা এক্স অক্ষ বরাবর রোটেশন, এক্ষেত্রে তার মোমেন্ট অফ ইনার্সিয়ার মানটা খুব কম হচ্ছে বলে এটা আমি নেগলেক্ট করতে পারি। এটা ওয়াই অক্ষ বরাবর, যখন তার এক্স এটা ওয়াই এটা জেড ধরলাম, যখন তার ওয়াই অক্ষ বরাবর রোটেশন হচ্ছে, এটা যদি অক্সিজেন অ্যাটমটা ধরে এ বরাবর রোটেশন হচ্ছে, ফলে কি হচ্ছে আর এর মানটা আর খুব মানে কম নয়, এক্ষেত্রে আমি আর এর মানটা নেগলেক্ট করতে পারবো না, আর এর মানটা বেশি, তার মোমেন্ট অফ ইনার্সিয়া আই ইকুয়াল টু এম আর স্কয়ার। তেমনি একে সিমিলার জেড অক্ষ বরাবর তার মোমেন্ট অফ ইনার্সিয়া থাকছে, আরটা আর ক্ষুদ্র নয়, এক্ষেত্রে তার এক্সিস পয়েন্ট থেকে আমি ওই মলিকুলটার ডিস্টেন্সটা ধরবো এক্ষেত্রে, অর্থাৎ এই দুটো থাকছে, অর্থাৎ টোটাল নাম্বার অফ কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 5, টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম ইকুয়াল টু 5। এগুলো আমি সব লো টেম্পারেচারের ক্ষেত্রে হিসাব করছি আর কি, হাই টেম্পারেচারের ক্ষেত্রে তার মানগুলো আলাদা হবে, সব লো টেম্পারেচার। ডায়াটমিক আইডিয়াল গ্যাস লো টেম্পারেচার, মনোটমিকটা করেছিলাম ওটা লো টেম্পারেচার, ডায়াটমিক লো টেম্পারেচার। এবার আসি ট্রাইঅ্যাটমিক, নোট করে নাও। ওকে, ট্রাইঅ্যাটমিক লিনিয়ার, ট্রাইঅ্যাটমিক লিনিয়ার মলিকিউল
ডায়াটমিক লিনিয়ার মলিকুল। ডায়াটমিক লিনিয়ার CO2 লিনিয়ার, তার গঠনটা as like this, দ্বিবন্ধন ও দ্বিবন্ধন ও। অতএব সিমিলার ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে যেমন হচ্ছিল সেরকমই হবে এক্স ওয়াই জেড। তার নিজের অক্ষের সাপেক্ষে রোটেশনাল কাইনেটিক এনার্জি এক্স অক্ষের সাপেক্ষে ওটা কি হবে, ওটা নেগলেক্ট করতে পারবো আমরা। অতএব এখানে টোটাল কাইনেটিক এনার্জি equals to half m vx square plus half m vy square plus half m vz square plus half I omega x square plus half I omega y square plus half I omega z square। তার x এর সাপেক্ষে তার যে রোটেশনাল কাইনেটিক এনার্জি এটা নেগলেক্ট করতে পারবো। মলিকুল তো নিজের অক্ষের সাপেক্ষে 8টা করে রেডিয়াসটা খুব ক্ষুদ্র, তাই I equals to m r স্কয়ারটা আরো ক্ষুদ্র, r স্কয়ারের মান আরো ক্ষুদ্র হতে মোমেন্টাম ইনার্সিয়া খুব কমলি নেগলেক্ট করতে পারি। এটা আমি 0 করে দিচ্ছি এবার। তো এই ক্ষেত্রে তার কাইনেটিক এনার্জি, নাম্বার অফ কাইনেটিক এনার্জি 5, তার ডিগ্রিজ অফ ফ্রিডম equals to 5। এটা সব লো টেম্পারেচারে, কিন্তু লো টেম্পারেচার। लो टेम्पारेचर सब लो टेम्पारेचर। এরপর আমি আসি ডায়াটমিক নন লিনিয়ার মলিকুলার ক্ষেত্রে হতে হবে। ডায়াটমিক লিনিয়ার নন লিনিয়ার মলিকুলস, এটা কি উদাহরণ হবে? ধরলাম SO2 সালফার ডাইঅক্সাইড গ্যাস, নন লিনিয়ার, लो टेम्पारेचर। सल्फर डाइऑक्साइड रोटेशन ऑफ एक्सिस एक्स वाई जेड রোটেশন হচ্ছে। এক্ষেত্রে কি হবে, এক্সিস বরাবর তার মোমেন্ট অফ ইনার্সিয়া থাকছে, কম হচ্ছে না, মানটা ভালোই থাকছে এক্সিস সাপেক্ষে। ওয়াই এক্সিস জেড এক্সিস তিনটা বরাবরই থাকছে। অর্থাৎ টোটাল কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম, রোটেশনাল মোশনের জন্য তো পাচ্ছি 3টে, প্লাস ট্রান্সলেশনাল মোশনের জন্য 3টে, হাফ এম ভিএক্স স্কোয়ার প্লাস ট্রান্সলেশনাল মোশনের জন্য 3টে হচ্ছে হাফ এম ভিএক্স স্কোয়ার ভিওয়াই স্কোয়ার প্লাস হাফ এম ভিজেড স্কোয়ার, প্লাস ট্রান্সলেশনাল মোশনের জন্য হাফ আই ওমেগা এক্স স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা ওয়াই স্কোয়ার প্লাস হাফ আই ওমেগা জেড স্কোয়ার। টোটাল কাইনেটিক এনার্জি সংখ্যা হচ্ছে 6, প্লাস ডিগ্রিজ অফ ফ্রিডম 6। নিজের এক্স এর সাপেক্ষে রোটেশনটা, এটা যদি আমার অক্ষ ধরি, অক্ষের সাপেক্ষে রোটেশন আর তব এম আর স্কোয়ার আর নেগলেক্ট করা যাবে না। ক্ষেত্রে ওয়াই এক্সিস সাপেক্ষ থাকছে, জেড এক্সিস সাপেক্ষ থাকছে। তো তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 6, হচ্ছে 6। এটা মলিকুল বা ডায়াটমিক মলিকুল লেখা যায় আইডিয়াল গ্যাস, নন লিনিয়ার আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। আইডিয়াল গ্যাস একই। এর আমি আরো প্রথম থেকে করি, দেখি মানগুলো। মনোঅ্যাটমিক আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে যে ডিগ্রিজ অফ ফ্রিডম গুলো পাচ্ছিলাম 3টে ট্রান্সলেশনাল মোশনের জন্য,
ট্রান্সলেশনাল মোশন এর জন্য কাইনেটিক এনার্জি তিনটে পাচ্ছিলাম, ডিগ্রিজ অফ ফ্রিডম কত পাচ্ছিলাম, তিনটে পাচ্ছিলাম। রোটেশন মোশন এর জন্য কত পাচ্ছিলাম, 0। আর ভাইব্রেশন তো আসছে না লো টেম্পারেচারে, মোশনের জন্য 0 আসছিল মনোটমিক গ্যাসের ক্ষেত্রে। এবারে ডায়াটমিক আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তার ট্রান্সলেশনাল মোশনের জন্য 3টে আসছিল, রোটেশনাল মোশনের জন্য 2টো থাকবে, কারণ এক্স অক্ষ বরাবর রোটেশনের আমি নেগলেক্ট করতে পারি, কারণ মোমেন্ট অফ ইনার্সিয়ার মানটা রেডিয়াস খুব কমের জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে নেগলেক্ট করতে পারি। তাই রোটেশনাল মোশনের জন্য 2টো ডিগ্রিজ অফ ফ্রিডম। আর ভাইব্রেশন তো আসছে না, ভাইব্রেশনের টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম 5 ছিল। এবার ট্রাইঅ্যাটমিক আইডিয়াল গ্যাস, লিনিয়ার নন লিনিয়ার ট্রাইঅ্যাটমিক লিনিয়ার, এক্ষেত্রে ট্রান্সলেশনাল মোশনের জন্য 3টে, রোটেশনাল মোশনের জন্য লিনিয়ার 2 আর ভাইব্রেশনাল 2। তার নিজের এক্সিস সাপেক্ষে, এক্স এক্সিসের সাপেক্ষে, সরি নিজের এক্সিস বলছি, এক্স এক্সিসের সাপেক্ষে তার মোমেন্ট আর এর মানটা ক্ষুদ্র থাকার জন্য মোমেন্ট অফ ইনার্সিয়া নেগলেক্ট করতে পারে এর মানটা। এক্ষেত্রে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম 5। তো ট্রাইঅ্যাটমিক লিনিয়ার নন লিনিয়ার যদি করি, নন, তবে তার এখানে ভাইব্রেশনাল রোটেশনাল মোশনের জন্য 3টে হবে, তো ডিগ্রিজ অফ ফ্রিডম তখন কত হবে, 6। এরপর আমি হাই টেম্পারেচারের ক্ষেত্রে আসি। হাই টেম্পারেচারের তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত হচ্ছে মনোটমিক, ডায়াটমিক, ট্রাইঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে। হাই টেম্পারেচার, হাই টেম্পারেচার হাই টেম্পারেচার হাই টেম্পারেচার মনোটমিক গ্যাস। মনোটমিক গ্যাসের ক্ষেত্রে হাই টেম্পারেচার, তবে কেন, যেহেতু কোনো বন্ধন নেই, শুধু একটা ফ্রি মলিকুল, তার জন্য ওই ট্রান্সলেশনাল মোশন করবে, তার জন্য যা ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছিল সেটাই, অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডম ইকুয়ালস টু 3। কোনো বন্ধনের মাঝে একটা মলিকুল। এরপর আসি ডায়াটমিক গ্যাস, সে ফ্রিলি মুভ করতে পারছে না। ওটা ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে হাই টেম্পারেচার কত হবে, ডায়াটমিক গ্যাস, ডায়াটমিক গ্যাস লাইক অক্সিজেন, হাইড্রোজেন, এক্ষেত্রে ও ডবল বন্ড ও, অর্থাৎ কি হবে, যখন আমার টেম্পারেচারটা আস্তে আস্তে বাড়ানো হচ্ছে হাই টেম্পারেচারে, এই যে বন্ধনটা, এই বন্ধনটা কাঁপতে থাকবে দুদিকে, ফলে এই মানটা সঙ্গে সঙ্গে কি হচ্ছে, এটা ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি একটা পাওয়া যাচ্ছে। তখন তার ডিগ্রিজ অফ ফ্রিডম রোটেশনাল মোশনের জন্য, ট্রান্সলেশনাল মোশনের জন্য, ট্রান্সলেশনাল মোশনের জন্য কত পাচ্ছিলাম, 3টে পাচ্ছিলাম। রোটেশনাল মোশনের জন্য কত পাবো, কটা পাবো, 2টো পাবো। আর ভাইব্রেশনাল মোশনের জন্য একটা কাইনেটিক এনার্জি যোগ হচ্ছে। কাইনেটিক এনার্জি হচ্ছে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম কত হচ্ছে, টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম ইকুয়ালস টু 6। অক্সিজেন মলিকুলসটা 3টে রোটেশন এক্সিস, ওয়াইটা এক্স, ওয়াইটা জেড, ওয়াই জেড,
মলিকুল হাই টেম্পারেচারে বন্ধনটা মাঝের বন্ধনটা কি হবে, কম্পিত হবে, ভাইব্রেশন কাইনেটিক এনার্জি একটা পাওয়া যাবে, এক্ষেত্রে একটা পাওয়া যাবে। এরপর ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে এবারে আসি। ট্রাইঅ্যাটমিক লিনিয়ার CO2 এক্ষেত্রে দুটো ভাইব্রেশন যোগ হবে, ট্রান্সলেশনাল মোশনের জন্য 3, রোটেশনাল মোশনের জন্য 2 আর ভাইব্রেশনাল মোশনের জন্য দুটো যোগ হবে। কারণ এটা সি আর ও এর মধ্যে এটা ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে, আর এইদিকে সি আর ও এর মধ্যে একটা ভাইব্রেশন সৃষ্টি হচ্ছে, দুটো ভাইব্রেশন সৃষ্টি হয়ে ফলে দুটো ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি যোগ হবে আমার, কারণ হাই টেম্পারেচারে। তো তখন তার ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3 to 5 to 7 হবে তখন। এরপর ট্রাইঅ্যাটমিক নন লিনিয়ার গ্যাসের ক্ষেত্রে তখন হচ্ছে ধরা যাক একটা SO2 সালফার অক্সিজেন, তখন দুটো ভাইব্রেশন, এই বন্ডের জন্য একটা ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি পাওয়া যাবে, এই বন্ডের জন্য একটা ভাইব্রেশনাল কাইনেটিক এনার্জি পাওয়া যাবে। তো দুটো যোগ হবে। আবার ট্রান্সলেশন মোশনের জন্য হচ্ছে 3, ভাইব্রেশনাল মোশনের জন্য 3, রোটেশনাল মোশনের জন্য 3 আর ভাইব্রেশনাল মোশনের জন্য আর দুটো পাওয়া যাবে, 6 থেকে 8, তার ডিগ্রিজ অফ ফ্রিডম হবে। আজকে আমি এখানে শেষ করছি। এর পরের লেকচারে অর্থাৎ দ্য কনসেপ্ট অফ ডিগ্রিজ অফ ফ্রিডম 04-এ আমি ইকুইভ্যালেন্স অফ এনার্জি নিয়ে আলোচনা করবো। হাই টেম্পারেচার লো টেম্পারেচারের ক্ষেত্রে গ্যাসের ক্ষেত্রে মনোটমিক ডায়াটমিক টাইপ পলিঅ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে কত তার এনার্জি কত হবে সেগুলো আমি ডিটেলসে আলোচনা করবো। আমার ডিসকাশন যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম বিভিন্ন কনসেপ্টের লেকচার পেতে হলে। থ্যাংক ইউ।